বিভিন্ন প্রান্ত থেকে আজকের মহতি মাহফিলে যারা উপস্থিত হয়েছেন স্বেচ্ছায় সানন্দে স্বতঃস্ফূর্তভাবে মনের আনন্দে, তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সবটুকুন শুকরিয়া আল্লাহ তাআলার জন্যে, যিনি আজকের বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার ও বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন আল মুরসালিন, আফতাবে নবুয়ত, শাহনশাহে রিসালত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসম, নূরুন আলা নূর, সৈয়দিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আপনারা দুপুর বেলা দিনের বেলা কষ্ট করে এসেছেন, ঠিক না? আপনাদের মুখটাও বন্ধ, কেমনে হবে? জিটা ঠিক মতো বলেন। এই প্যান্ডেলটা ঠিক হয় নাই, এটা হয়েছে লম্বা, এটা করার দরকার ছিল এইভাবে। যাদের চামড়া নরম ওরা দূরে যেয়ে বসে আছে ছায়াতে। জীবনে কতবার তোমরা মাইকটা ঠিক করো, সাউন্ডটা, মাইকটা খুব বাজে সাউন্ড, সাউন্ড কমাও, পরিষ্কার করো আওয়াজ, বেশি আওয়াজ দরকার নাই, সাউন্ডকে কমাও, কানে লাগবে না, ডবল হবে না, আওয়াজটা রিল্যাক্স হবে। জীবনেতে বহু খেলাধুলা দেখতে যেয়ে করতে যেয়ে রোদে জ্বলেছেন, বৃষ্টিতে ভিজেছেন, ঠিক না ভাই? আপনাদেরকে বলছি যারা দাঁড়ায় আছে, রোদে বসতে চান না যারা, নেতা নেত্রীর পিছনে বহুত মিছিল করে বৃষ্টিতে ভিজেছেন, রোদে জ্বলেছেন, আল্লাহর কোরআনের মহব্বতে কিছু সময় রোদে জ্বলবেন, এই কষ্টটুকুন করতে পারেন না, আপনাদের দ্বারা কতটুক দিনের কাজ আশা করা যায়? আসেন আসেন সবাই সবাই, একটা মানুষও দূরে দাঁড়াবেন না। ওই হেলিকপ্টারের কাছে যাদের দেখতেছেন ওরা আসতে পারবে না, ওখানে ৭০% মহিলা, ওরা ওখানেই থাক। বরং পুরুষ যারা আপনারা আল্লাহর হস্তে বসে যান, বাম পাশ থেকে আসুন, ভিতরে আসুন, সব ভিতরে এসে বসুন। প্রিয় ভাইরা, আজকে যে মাহফিলে এসেছেন, আসার পেছনে পার্থিব জাগতিক রাজনৈতিক কোনো স্বার্থ আছে? জোরে বলেন। আমরা এসেছি আল্লাহ তার রসুলের রেজামন্দি হাসিল করতে, ঠিক না ভাই? আল্লাহর কোরআন থেকে এলেম শিখতে, অন্য কোনো উদ্দেশ্য আছে? আমরা এই মাজলিসে বসার সঙ্গে সঙ্গে আমাদের জিন্দিগির সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছে, এই বিশ্বাসটা আছে? একটু পরে আমরা হাত তুলব না? বিদায় নিব না হাত তুলে? কথা বলে না। এককভাবে না সম্মিলিত? এককভাবে দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু রাসূলুল্লাহর উম্মতের সম্মিলিত দোয়া আল্লাহ ফেরত দেন না। মুআজ্জাম তাবারানীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা রাফা কওমুন আকুফাহুম ইলাল্লাহি তাআলা ইয়াসআলুনাহু শাইআন ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আন ইয়াদা ফি আইদিহিম আল্লাযী সালুহ। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার উম্মতের কোন একটি দল যদি
আবার উম্মতের মানুষেরা যদি দলবদ্ধ হয়ে তাদের মধ্যে কোনো এক দল যদি আল্লাহর কাছে হাত তুলে কিছু যদি চায়, আল্লাহর উপর হক হয়ে যায়, তাদের হাতগুলোতে তারা যা চায় আল্লাহ তা দিয়ে দেন। খুশি আছেন? জোরে বলেন। তাই একটু পরে আমরা হাত তুলবো, গুনাহ মাফ হবে, তওবা কবুল হবে। এতে আমরা খুশি না বেজার? বেজার কে? শয়তান তো এখন ওয়াসওয়াসা দিবে। আমরা নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে চপেটাঘাত করতে পারি? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহকে দেখা? আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন। মাহফিলের পরিবেশ যত সুন্দর করবেন, কবর জীবন তত সুন্দর হবে। যে ভাইরা এখনো দূরে বসে আছেন, চেষ্টা করুন ভিতরে চলে আসা। আসুন, ভিতরে আসুন। আপনারা বসুন, দাঁড়িয়ে না থেকে। মাহফিলের পরিবেশ যত সুন্দর করবেন, আপনার কবর জীবন তত সুন্দর হবে। পিছনে যারা বসতেছেন সামনে এসে এসে বসুন, ফাঁকা জায়গাগুলো পূরণ করে। মাহফিলের কিছু আদব আছে, তমিজ আছে, এগুলো রক্ষা করতে হয়। হয় কি না ভাই? আমি বহুবার বলেছি, আর বলবো না। আপনাদের বিবেক যদি থাকে, আপনারা আমার কথা শুনবেন এবং এসে প্যান্ডেলে বসবেন। তারা ভুল করেছে, উপরে সামিয়ানা দেয়নি, কিন্তু এই ভুলের জন্য আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে আর বিনয়ের সাথে মাহফিলে এসে বসতে হবে। আমি আজকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা আলে ইমরান থেকে 102 নম্বর আয়াত। বলুন তো ভাই, কোন সূরা? জোরে বলতে হবে। আয়াত নাম্বার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, তোমরা মহান আল্লাহকে যথার্থভাবে ভয় করো আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। সুবহানাল্লাহ। আল্লাহর নির্দেশ কি? ঈমানদারগণ, তোমরা আল্লাহকে যথার্থভাবে ভয় করো আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ। কথা বলেন। আপনারা আমার থেকে দূরে সরে গেছেন, গেপ হয়ে গেছে, ঠিক না? এটা আরেকটা ভুল হয়েছে। বিছানার ভিতরে দরকার ছিল, তারপর বাইরে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বিশ্বাসী ইমানদারদেরকে বলেছেন, তোমরা আল্লাহকে যথার্থ ভয় করো আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এই নির্দেশটা কার? একটা আয়াত, দুইটা নির্দেশ। কটা নির্দেশ? গভীরভাবে মনোযোগ দিলে দেখতে পাবেন, আয়াতে শুরু করেছেন আল্লাহ তাআলা ঈমান দিয়ে, শেষ করেছেন ইসলাম দিয়ে, মাঝখানে তাকওয়া, ঠিক না? ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আয়াতে শুরু করছেন ঈমান দিয়ে, শেষ করছেন ইসলাম দিয়ে, মাঝখানে কি? জোরে। তাহলে স্পষ্ট বোঝা যায়, ঈমান না এনে মুসলিম হবার কোনো সুযোগ নাই। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন কাফের এবং মুশরিকদেরকে মুসলিম হতে বলেন নাই, কাফের মুশরিকদেরকে বলেছেন ঈমান আনো, ঈমানদারদেরকে বলেছেন ইসলামে প্রবেশ করো। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান
ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, শয়তানের পদাঙ্ক সমূহ অনুসরণ করো না, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তাহলে কাফের মুশরিককে ইসলামে প্রবেশ করতে বলা হয় নাই, কাফের মুশরিককে বলা হয়েছে ঈমান আনো, ঈমানদারকে বলা হয়েছে ইসলামে প্রবেশ করো। তাহলে বোঝা যাচ্ছে যেখানে ঈমান নাই ওখানে ইসলাম, জোরে, যেখানে ঈমান নাই সেখানে ইসলাম নাই। ঈমান এনে মুমিন হতে হবে, আত্মসমর্পণ করে মুসলিম হতে হবে। ঈমান ছাড়া ইসলামে প্রবেশ করার কোনো সুযোগ নাই। আল্লাহ কর্তৃক প্রেরিত, রাসূলুল্লাহ কর্তৃক আনিত দিন ইসলাম, এটাই তো একমাত্র সত্য দিন, দিনে হক। এছাড়া যত ধর্ম মতবাদ আছে সব হচ্ছে জুলুমাত, সব হচ্ছে অন্ধকার, ঠিক কিনা? ইসলামটাই একমাত্র আল্লাহর নূর, আর সব হচ্ছে অন্ধকার। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আন ইউতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফেরেরা, মুশরিকেরা তাদের মুখের ফু দিয়ে আল্লাহর নূরকে নিভায় দিতে চায়, অথচ আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন তিনি তার নূরকে পরিপূর্ণতা দান করা ছাড়া অন্য কিছুই করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তার আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে ১৫০০ বছর আগে তার নূর ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। সেটাই একমাত্র নূর। এছাড়া যত ধর্ম আছে, মতবাদ আছে, সব হচ্ছে অন্ধকার, জুলুমাত। তো ইসলাম যে গ্রহণ করবে তাকে আগে ঈমানদার হতে হবে, কথা বলে না? ঈমান এনে মুসলিম, ঈমান এনে মুমিন, আত্মসমর্পণ করে মুসলিম। সুবহানাল্লাহ। অন্যান্য ধর্মের নিয়ম কি দেখেন? যে লোকটা মন্দিরে যাতায়াত করে সে লোকটা হিন্দু হতে পারে, পারে কিনা? যদিও বা সে রামকৃষ্ণকে বিশ্বাস করে না। কোন খ্রিস্টান গির্জায় যাতায়াত করলে খ্রিস্টান হতে পারে, যদিও বা সে যীশু খ্রিস্টকে বিশ্বাস করে না। কোন বৌদ্ধ প্যাগোডায় যাতায়াত করে বৌদ্ধ হতে পারে, যদিও বা সে গৌতম বুদ্ধকে বিশ্বাস করে না। পক্ষান্তরে কোনো মানুষ যদি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দাড়ি টুপি জুব্বা কুর্তা সব ঠিক আছে, আল্লাহর কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত কোনো একটা বাক্যের, একটা শব্দের, একটা অক্ষরকে যদি অস্বীকার করে সে কাফের বলে গণ্য হবে, মুসলিম বলার সুযোগ নাই। মুসলিম হওয়ার সুযোগ। ইসলামের শুরুটাই ঈমান। কি? ঈমান এনে মুসলিম হতে হয়। ঈমান না এনে শুধু নামাজ রোজার মাধ্যমে মুসলিম হবার কোনো সুযোগ নাই। সেজন্য আল্লাহ তাআলা হুকুম করেছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে যথার্থ ভয় করো আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আমাদেরকে আল্লাহ কি হতে বলেছেন? মুসলিম। আমরা যারা ঈমানদার আমাদেরকে কি হতে বলেছেন? মুসলিম। আমাদের পরিচয় কি? জোরে না বাঙালি, বাংলাদেশি? উম্মতে মুহাম্মাদীর সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলিম। সুবহানাল্লাহ। আজকে রাজনৈতিক স্বার্থে অনেকে মুসলিম পরিচয় গোপন করতেছে, বলে কে মুসলিম কে অমুসলিম তা দেখার দরকার নাই, আমরা মানুষ। আরে ভাই, তোমরা মানুষ, তোমরা কুত্তা না, শুয়োর না, আমরা জানি।
কিন্তু মানুষ এটাই তো বড় পরিচয় না। আমার সবচেয়ে বড় পরিচয় আমি মুসলিম। এই কথা যারা বলছে তাদের ধান্দাবাজি হচ্ছে ভোট আর নোট। ভোট আর কিছু ভোটের জন্য, হিন্দুদের ভোট পাওয়ার জন্য আর বিদেশিদের নোট পাওয়ার জন্য এই কথাগুলো বলে যে আমরা কে মুসলিম কে অমুসলিম এটা বড় কথা না, আমরা বাঙালি, আমরা মানুষ। বলেন নাউজুবিল্লাহ। আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলিম। বলেন সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় আসাই তো মুশকিল। এতবার বললাম বসতে, তারপরও আপনারা প্যান্ডেলে বসলেন না। ওই যে গাছের গোড়ায় দাঁড়ায় আছে। মানুষের তো সভ্যতা, ভদ্রতা, শৃঙ্খলা বলে কিছু বিষয় আছে। আপনাদের আচরণ যদি এইরকম হয় যে ওয়াজ শুনবেন দাঁড়ায়া বসবেন না, তাহলে তো হয় না। আপনারা বসেন, যা দাঁড়িয়ে আছেন বসেন, পিছনে যারা দাঁড়িয়ে আছেন বসেন। ফাঁকা জায়গাগুলো বাদ দিয়ে সামনে এসে বসেন। আপনাদেরকে বলছি যারা পিছনে বসেছেন সামনে এসে বসেন। প্রিয় ভাইরা, বলুন তো আমাদের বড় পরিচয় কি? জোরে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, পূর্বে যত নবী এসেছেন, আসছে না, তাদের ইমানদার উম্মতদের পরিচয় ছিল মুসলিম। সুবহানাল্লাহ বলে। কি পরিচয় ছিল? যেমন আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি। হযরত ঈসার প্রসঙ্গে আল্লাহ বলেন, ফালাম্মা আহাসসা ঈসা মিনহুমুল কুফরা ক্বালা মান আনসারি ইলাল্লাহ قال الحواريون نحن أنصار الله آمنا بالله واشهد بأننا مسلمون। হযরত ঈসাকে আল্লাহ পাঠিয়েছিলেন বনি ইসরায়েলের কাছে, ঠিক না? আমার দিকে আমার খুব বিব্রত হচ্ছে কথা বলতে। এতটা দূরে আপনারা বসছেন, এটা কি হয় নাকি? তা আমাকে সাপোর্ট দেন, কথা লাগবে, চুপচাপ বসবেন না। বনি ইসরায়েলের নবী ছিল ঈসা, ঠিক না?